মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। আমরা ভাবি যাকে ছাড়া আমাদের জীবন চলবে না, কিন্তু সে পৃথিবী থেকে চলে গেলে একটা টাইমে তাকে ছাড়াই আমরা চলতে শুরু করি। আসলে কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে ছিল ঈদের তৃতীয় দিন, তো আজকেও আপনাদের দাদাভাইয়ের ছুটি ছিল। আজকে তার ছুটি শেষ হয়ে যাচ্ছে। আমার মেয়েটা দেখুন জড়িয়ে ধরেছে, আমি একটু রেডি হয়েছি। এই কুর্তিটা নিয়েছি আড়ং থেকে। তো যাই হোক, পরলাম আর কি। আগে একদিন পরেছিলাম, আজকেও পরলাম। আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো কেমন লাগছে সেটা জানি না, তবে বাইরে আজকে ভীষণ রকম গরম। তো এই যে আমার বরমশাই একটা পাঞ্জাবি পরেছে, আর এই যে আমি তো একদম রেডি হয়ে এক হাতে মেহেদি আর এক হাতে আর মেহেদি দেওয়া হয়নি, কারণ আপনাদের দাদাভাই মেহেদিটা দিয়ে দেয়নি, আর আমিও আসলে আলসেমি করে মেহেদিটা দিতে পারিনি এই কারণে। তারপরে আমরা বাইকে করে চলে এসেছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এখানে টিএসসিতে এসে এখানকার দেখলাম যে হালিমটা আছে, আজকেও অনেকে এসেছে। তো এখানে একটা হালিম নিলাম, আর চিকেন, আর হচ্ছে এখানে একটা সাসলিক টাইপের আর কি আলু দিয়ে বানিয়েছে, গাজর আছে। আর রিদ্ধির জন্য নিলাম, একটু টেস্ট করে দেখলাম। এখানকার খাবারগুলো খুবই দাম কম আমার কাছে মনে হয়। তো যাই হোক, খেতেও ভালো লাগে, মন্দ না। তো বসে একটু খাচ্ছি, তারপরে দেখি কোথায় যাওয়া যায় আর কি। রিদ্ধি একটু খেয়ে ওকে বলছে বেছে বেছে দাও। তো এখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অনেক লোকই কিন্তু আছে, আমি তো ভেবেছিলাম যে কেউই থাকবে না ঈদের ভিতরে, তো অনেকেই বের হয়েছে। তো তারপরে এসেছিলাম হচ্ছে রমনা মন্দিরে। তো এইদিকে আসলে মন্দিরে আসবো না, মাকে একটু দর্শন দিব না, সেটা তো হয় না। কিন্তু এসে দেখি যে মন্দির মানে পূজা হয়ে গিয়েছে, মন্দিরটা বন্ধ করে দিয়েছে আর কি। মাকে আর দেখতে পারিনি, প্রণাম করে নিয়েছি। এখানে বসে আছি ফ্যানের নিচে, অনেক বেশি গরম। রিদ্ধি আর রিদ্ধির বাবা ওই সাইডটাতে গিয়েছে একটু প্রণাম করতে। আরও লোকনাথ বাবা আছে, তারপরে হচ্ছে দুর্গা ঠাকুর আছে, সব কিছু দেখতে। তো রিদ্ধি হাঁটছে আর কি, অনেকবার জল খাওয়া হয়েছে, রিদ্ধিকেও খাইয়েছি। তো এই যে বসে আছি, মন্দিরে বসে থাকতে না আর মনে হয় না যে যাই, বাসায় যাই, বসেই থাকতে ইচ্ছা করে। তো আজকে একটা লাল কানের দুল পরেছি জামার সাথে ম্যাচিং করে। তো আপনারা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখতে দেখতে কিন্তু আপনাদের দাদাভাইয়ের 5 দিন ছুটি শেষ হয়ে যাচ্ছে। তারপরে এখানে আসলাম শঙ্করে, একটু টেস্টি ট্রিট থেকে রিদ্ধির জন্য একটা পেস্টি নিলাম। ও আসলে তেমন কিছু খায়নি, আমরা তো খেয়েছি। আমি আখের রস খেয়েছি আজকে। আর এখানে একটা জিনিস দেখেন, গাছে কত ডুমুর ধরেছে। এই ডুমুর কিন্তু রান্না করে খাওয়া যায় এবং এটা ভীষণ উপকারী ফল, এবং গাছ ভর্তি ডুমুর এত সুন্দর দেখা যাচ্ছে। এই ভিডিওটা আপনাদের দাদাভাই করেছে, আমি তো দেখি না এটা ডুমুর গাছ। পরে দেখে না খুব ভালো লাগছে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম এত ডুমুর, আর মনে হচ্ছিল হাত দিয়ে কিছু ডুমুর পেরে নিই। তো যাই হোক, ডুমুর তো আর পারা যাবে না। তারপরে এখানেই হচ্ছে আমার বাসার কাঁচা মরিচ আর সবজি সে প্রায় শেষ। তো কয়েক রকম জাস্ট অল্প পরিমাণ কয়েক রকম সবজি নিলাম। আমি তেমন একটা বাজার কখনোই করি না, আমার বিয়ের পর থেকে আপনার দাদাভাই করে, এবং স্টুডেন্ট লাইফে অনেক বাজার করেছি, কারণ যেহেতু আমি মানে মেসে থাকতাম, মানে হোস্টেলে থাকতাম, তো সেই ক্ষেত্রে আমাকে তো আমার বাজারটা করাই লাগতো। তারপরে বাসায় চলে আসলাম, এসে যে দেখুন আমার মেয়ের পেস্ট্রি কেকটা, ওকে একটু খাইয়ে দিতে হবে। সব কিছু আমাকে খাইয়ে দিতে হয়, একা একা খেতে চায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।